এদিকে গতকালের পর আজও তুলকালাম পরিস্থিতি তৈরি হয় যাদবপুর থানার কাছে এবিভিপির মিছিল ঘিরে। এবিভিপির মিছিল আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনে আটকে যায় মিছিল। ব্যারিকেড ফেলে এগোনোর চেষ্টা করেন এবিভিপির সমর্থকেরা। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। আমি বলছি আমাদের আহত হওয়াটা বড় ব্যাপার না। আমরা রাজনীতি করতে যখন আসি আমরা জানি, কিন্তু যারা আমার ইউনিভার্সিটি পোড়ানোর চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কোনো কাজ হবে না। যে গুন্ডারা এই কল দিল যে যাদবপুর চলো, যাদবপুর চলো মানে কি, আসলে যাদবপুরকে ভাঙার জন্য যাদবপুরের দিকে চলো, তাদের আটকাতে পারলো না। এইখানে বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়েগুলো আবার পুলিশ, বেল পুলিশ, তারা অ্যাটাক করছে। তারা ওরা কি করবে? ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই। তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি। এসব আমরা সমর্থন করি।